স্টুডেন্টস, ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজির মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা এর আগে চ্যাপ্টার 10 পড়তেছিলাম। আমরা চ্যাপ্টার 10-এর বেশ কিছু টপিক কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ আমাদের যে বিষয়বস্তু এলসিডি, জিএলসিডি এবং ওএলডি, এদের পিন ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম, এগুলো আমরা দেখেছি এর আগে। আজকে হচ্ছে 10.2 থেকে পড়ব। 10.2-তে হচ্ছে আমাদের সেই এলসিডি, জিএলসিডি এবং ওএলইডি যেগুলো আছে সেটার হচ্ছে পেজ, লাইন এবং কার্সর পজিশন, এগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে এগুলো কিভাবে ইন্টারফেসিং করা যায়, মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে ইন্টারফেসিং করা যায় সেটা দেখব। তারপরে হচ্ছে প্রোগ্রাম দেখব। তোমাদের প্রোগ্রামের ব্যাপারে আমি আগে বলেছি যে আসলে জিএলসিডি এবং ওএলইডি এগুলো অ্যাসেম্বলি দিয়ে প্রোগ্রামিং করা হয় না, এগুলোর জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো হয়তো সেগুলো প্রোগ্রামিং তোমাদেরকে আজকে ক্লাসে দেখাইতে না পারলেও তোমাদেরকে মোটামুটি ধারণা দিব। কেমন? তো চলো শুরু করি। তো আমরা এলসিডি পড়ছি, মানে এদের ফিচারগুলো দেখছি, গ্রাফিক এলসিডি দেখছি, ব্লক ডায়াগ্রামগুলো দেখছি, ওএলইডি দেখছি, ওএলইডি ডিসপ্লের ব্লক ডায়াগ্রাম দেখছি। তো 10.2-তে যেটা সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য পেজ, লাইন অ্যান্ড কার্সর পজিশন অফ এলসিডি, জিএলসিডি অ্যান্ড ওএলইডি। কেমন? তো এখানে দেখো আমি হচ্ছে এলসিডি, এটা হচ্ছে 16:2 একটা এলসিডি। তো এই এলসিডিতে মানে মোট কথা হচ্ছে এইভাবে দুটো লাইন আছে। কেমন? দুটো লাইন আছে, প্রত্যেক লাইনে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 16টা ক্যারেক্টার শো করা যাবে। কেমন? এই নিচের লাইনেও এখান থেকে শুরু করে এই পর্যন্ত 16টা ক্যারেক্টার শো করা যাবে। তাহলে 16 এইভাবে হচ্ছে 16 আর এইভাবে হচ্ছে 2, এর জন্য এটাকে 16:2 ডিসপ্লেও বলা হয়। তো দেখো এই যে এই ডিসপ্লেতে আমরা যদি যে কোনো তথ্য দেখাতে চাই, যে কোনো তথ্য বলতে কিন্তু আলফা নিউমেরিক, এটা কিন্তু আলফা নিউমেরিক ডিসপ্লে। তো আলফা নিউমেরিক ডিসপ্লে মানে আমরা এখানে অ্যালফাবেট দেখাতে পারবো আর হচ্ছে কি নাম্বার দেখাতে পারবো। তো আমরা যদি এখানে দেখাতে চাই তাহলে এখানে আমাদের কি কার্সর আনার প্রয়োজন পড়বে। আমরা যদি এই পজিশনে দেখাতে চাই তাহলে এখানে আমাদের কার্সর আনার প্রয়োজন পড়বে, তাই না? তাহলে আমরা এখানে কীভাবে কার্সর আনবো, এটাই হচ্ছে আমাদের এটার অংশ। এখানে পেজ বলতে এটা একটাই পেজ। কেমন? একটাই পেজ, এখানে দুইটা লাইন আছে, আর হচ্ছে এখানে আবার কার্সর পজিশন নিয়ে কথা বলতেছি। তো এই যে একটা এলসিডি, এই এলসিডি আসলে ভিতরে কি প্রসেসর আছে। কেমন? তো প্রসেসরের মধ্যে আমরা যদি তথ্য লিখতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেসটা ইউজ করতে হবে, যে এই যে ডেটা র্যামের অ্যাড্রেস ইউজ করতে হবে। তো এটার একটা দেখো এখানে ম্যাপিং দেওয়া আছে, প্রথম লোকেশন এইভাবে দেখো সবগুলো দেওয়া আছে। কেমন? তো আমরা যদি কার্সর পজিশনটা এখানে নিতে চাই সরাসরি এই ঠিকানা দিয়ে নিতে পারবো না, এটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা কি? কার্সর পজিশন ইকুয়াল হচ্ছে এটা হেক্সাডেসিমালে আছে। কেমন? 0x দিয়ে যদি কোনো সংখ্যার সামনে থাকে তাহলে বুঝে নেবে এটা হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে হেক্সাডেসিমাল কি 80 প্লাস হচ্ছে কি ডিডি র্যাম অ্যাড্রেস যোগ করতে হবে। তাহলে মনে করো এলসিডি এখন আমরা কি 5 নম্বর পজিশনে লিখতে চাই। 5 নম্বর পজিশন কোনটা? 1 2 3 4 5, এই যে এখানে লিখতে চাই। কেমন? আমরা এখানে লিখতে চাই 4.0-এর এখানে যে কোনো একটা কিছু আমরা লিখতে চাই। তাহলে আমার এখানে লেখার জন্য ঠিকানাটা কি দিতে হবে? ঠিকানাটা হবে এলসিডি কমান্ড ভ্যালু। এলসিডিতে কমান্ড দিতে হবে হচ্ছে কি যে হেক্সাডেসিমাল 80 প্লাস কত 40। 40 কোথা থেকে পাইলাম? কি বললাম আমরা? 5 নম্বর লোকেশন, তাই না? তাহলে 5 নম্বর লোকেশন দেখো এখানে কত আছে? 04 আছে, তাই না? তাহলে আমরা কি করব? হেক্সাডেসিমাল 80-র সাথে হেক্সাডেসিমাল 40 যোগ করব। মানে যোগ করলে কত হয়? এটা হয় C0। এটা হেক্সাডেসিমাল যোগ। কেমন? এখানে 8 আর এখানে 4, 8 আর 4 কত হয়? 12 হয়। 12 তো ডেসিমাল, হেক্সাডেসিমালে 12কে কি দিয়ে লেখা হয়? C দিয়ে লেখা হয়। তাহলে C0। তো এটাই আমরা প্রোগ্রামিং তুমি দেখতে পারবো এরপরে যে এটা একটা কমান্ড। কেমন? আমরা কার্সরটাকে এখানে আনতে চাই, এটা একটা কমান্ড। তাহলে এখানে যদি আনতে চাইলে আমাদেরকে কমান্ডের মধ্যে কি লিখতে হবে? এই ভ্যালুটা দিতে হবে, তাইলে আমাদের কার্সর এখানে চলে আসবে। একইভাবে তুমি যদি এখানে কার্সর আনতে চাও তাহলে কি করবা? এখানের অ্যাড্রেস কি 4F, তাই না? তুমি কি করবা? 80-র সাথে যোগ করবা কি 4F। 4F যোগ করলে যে ভ্যালুটা হবে সেটাই তুমি কমান্ড হিসেবে দিলে কার্সরটা এখানে চলে আসবে, তখন তুমি এখানে লিখতে পারবা।
আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি তখন কি কার্সর নেওয়ার জন্য কি চাপি, অ্যারো চাপি, তাই না? অ্যারো চাপি, তারপর হচ্ছে স্পেস চাপি, ট্যাব চাপি। তো এই কাজটা হচ্ছে আমরা এখানে এইভাবে করব। এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে ওই লোকেশনে চলে যাব। তো এটা গেলে এলসিডির ব্যাপার, কেমন? আর এলসিডির ওই যে একটু আগে যে আমরা কোডটা দেখলাম, তাই না? এই যে কোডটা এখানে যে আমি 5 নম্বর লোকেশনে লিখতে চাইলে কত লিখতে হবে, 0xC0, তাই না? তাহলে এইরকম কোড দেওয়ার ব্যাপার আছে। তো এর জন্য কি এলসিডির কি এই যে এরকম লিস্ট আছে 16x2 এলসিডির এরকম হ্যাক্সা ভ্যালু আছে, যে হ্যাক্সা ভ্যালু দিয়ে হচ্ছে আমরা কি কাজ করব। আমরা এই যে যদি হ্যাক্সা ভ্যালু 1 পাঠাই, কমান্ড হিসেবে 1 পাঠাই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে এলসিডি। একইভাবে রিটার্ন হোম এই ধরনের আছে, কেমন? শিফট করা যাবে ডান দিকে বাম দিকে শিফট করা যাবে। তারপরে যে কার্সর অন অফ করা যাবে, কেমন? কার্সর মানে কি, ওই যে যেখানে লিখা বাসে ওইটা কি এরকম দেখো না মাইক্রোসফট ওয়ার্ডে কালো রঙের একটা কার্সর, এটা কি অন অফ হইতে থাকে ওই ধরনের। তো আমরা ইচ্ছা করলে কার্সরটাকে অফ করে রাখতে পারি, অন করে রাখতে পারি। তো এই ধরনের এলসিডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে এই কোডগুলো, কেমন? এই যে দেখো এখানে আছে 80, এটা খুব ব্যবহার করা হয়। 2 লাইন অ্যান্ড 5x7 ম্যাট্রিক্স, মানে এলসিডিটাকে সেট আপ করার জন্য যে 2 লাইনেই আমি তথ্য দেখাতে চাই এবং প্রত্যেকটা ক্যারেক্টার হবে 5:7 ডটের। তো এটা আসলে এই মুহূর্তে বুঝাইতে একটু পরে বুঝবা, কেমন? তো এইগুলো হচ্ছে এলসিডির কমান্ড, এটা মনে রাখো তোমাদের বইতে আছে। এলসিডিতে কোনো তথ্য পাঠানোর আগে আমরা এই কমান্ড পাঠাই। তো কমান্ডটা পাঠানোর একটা উপায় আছে, সেটা কি, এই যে এলসিডির পিন ডায়াগ্রামে আমরা আরএস একটা পিন পড়ছি, তাই না? এই পিনটার মানটা অবশ্যই 0 রাখতে হবে, এটা মনে রেখো। এই আরএস পিনটার মানটা যদি 0 রেখা ডেটা বাসে যে ভ্যালুটা পাঠাবো, এখান থেকে যে ভ্যালুটা পাঠাবো সেটা কমান্ড হিসেবে যাবে। আর আরএস পিনের মান যদি 1 রেখে মনে করো এই যে হ্যাক্সা ভ্যালু, তাই না? এই যে এই কাজটা মনে হয় 38 যদি আরএস পিনটা 0 রেখে পাঠায় তাহলে এটাকে কমান্ড হিসেবে নিবে। আর আরএস পিনের মান যদি 1 করে 38 পাঠায় তাহলে কিন্তু এটা কমান্ড হিসেবে নিবে না, কেমন? আচ্ছা, এবার আসো দেখো জিএলসিডি, গ্রাফিক এলসিডি। গ্রাফিক এলসিডিটা একটু কমপ্লেক্স। এর আগে আমি প্রথম ক্লাসে বলছি এই অধ্যায়ে যে এটাকে 2টা কন্ট্রোলার দিয়ে কি করা হয়, কন্ট্রোল করা হয়। এই মানে এদিকে হচ্ছে টোটাল 64 128, আর এভাবে মানে 8টা পেজ আছে, প্রত্যেকটা পেজে 8টা করে আছে এইভাবে। তো এখানে 2টা সেকশনে ভাগ করা, এটা কন্ট্রোলার 1, এটা কন্ট্রোলার 2। 2টা ব্লক ডায়াগ্রাম আমি এর আগে দেখায় আসছি, তোমাদের আসলে মনে আছে কিনা। তারপরে চলো একটু পিছনে ঘুরে দেখে আসি। এই যে গ্রাফিক এলসিডি পড়াইছিলাম, কেমন? তো এটাকে আমরা বলছিলাম যে এটা এই যে দুইটা এটা একটা ড্রাইভার, এটা ও অর্ধেক, সে অর্ধেক নিয়ন্ত্রণ করে আর সে অর্ধেক নিয়ন্ত্রণ করে। আর এখানে কলম ড্রাইভার, সে পুরোটাই 164টা লাইন নিয়ন্ত্রণ করতেছে, কেমন? তো এখানে সেটাই বলতেছি। এখানে হচ্ছে যে 2 ভাগে ভাগ করা, কন্ট্রোলার 1 এটুকু দেখে, কন্ট্রোলার 2 এটুকু দেখে। তো দেখো এখানে হচ্ছে এই যে পুরা গ্রাফিক এলসিডিটাকে এভাবে যদি আমরা দেখি ওয়াই এক্সিসে, মানে ওয়াই এক্সিসে দেখো প্রত্যেকটা এই যে কি বলে, এখানে সারি বলে, হ্যাঁ, প্রত্যেকটা সারি দেখো এই 8টা করে বিট আছে, প্রত্যেকটা সারির মধ্যে 8টা করে বিট আছে। এই পাশে আছে, একটু পরে জুম করে দেখাচ্ছি। তো মূল কথা হচ্ছে তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে কয়টা আছে, এইভাবে সারি আছে হচ্ছে 8টা, কেমন? এগুলোকে বলা হচ্ছে পেজ। মানে এগুলো মনে করো পাতা, তোমার একটা খাতা আছে, সেই খাতার মধ্যে কয়টা আছে, 8টা পাতা আছে, কেমন? এই যে প্রথম পেজ 0, তারপরে পেজ 1 2 3 ভেবে পেজ 7 পর্যন্ত আছে, কেমন? তো প্রত্যেকটা পেজ নাম্বার দাও না তোমরা মানে খাতার মধ্যে। একইভাবে এই পেজের একটা নাম্বার আছে, সেটা হচ্ছে B8, পরে হচ্ছে B9, পরে B10, 10 না, টেয়ার হেক্সাডেসিমাল হচ্ছে এ, কেমন? তারপর B11 এইভাবে আসছে বিবি। তাহলে এইভাবে এগুলো হচ্ছে কি পেজের ঠিকানা, কেমন? এগুলোকে বলতেছে এক্স ভ্যালু, ঠিক আছে? আর এই পাশে দেখো আছে কি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ব্যাপারটা হচ্ছে যে তুমি আচ্ছা এটা পরে বলতেছি, আগে এই পাশে বুঝো। এটা তো বুঝলে, এটা হচ্ছে পেজ, কেমন? এখন তুমি তথ্য কোথায় দেখে যাচ্ছ, তুমি তথ্য এই লাইনে দেখাইতে পারো, এই লাইনে দেখাইতে পারো, যে কোনো জায়গায় তুমি তথ্য দেখাইতে পারো, কেমন? কোনো সমস্যা নাই। এখন এখান থেকে তুমি যদি প্রথম লাইনে দেখাতে চাও, মনে করো প্রথম লাইনে দেখাতে চাও, তাহলে প্রথম লাইনে এইভাবে করে এরকম একটা করে কলাম, কয়টা কলাম আছে? এখানে আছে 64টা কলাম, কেমন? আবার এদিকে আছে 64টা কলাম। তাহলে দেখো এই জিনিসটাকে কি বড় করে দেখানো হয়েছে, এই জিনিসটাকে বড় করে দেখায় কি দেখাইছে, D0 D1 D2, ওই যে আমাদের 8 বিট ডাটা বাস, মানে 8টা লাইন এখান থেকে যাবে, কেমন? তো
প্রত্যেকটা পেজে এই খারাপভাবে কয়টা আছে, খারাপভাবে এখানে 64টা আছে, এখানে 64টা আছে। এখন তুমি কি এই অংশে দেখাতে চাও নাকি এই অংশে দেখাতে চাও? যদি এই অংশে দেখাতে চাও তাহলে এই কন্ট্রোলারটা অন করতে হবে, এই কন্ট্রোলারটা অফ করতে হবে। আর তুমি যদি এই কন্ট্রোলারে দেখাতে চাও তাহলে এই কন্ট্রোলারটা বন্ধ করে রাখতে হবে। আচ্ছা চলো এবার একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল দেখো, এটা কি আমরা কি চাচ্ছি, পেজ জিরোতে, কেমন পেজ জিরোতে আমরা তথ্য দেখাতে যাচ্ছি। এবং প্রথম কি, প্রথম এই যে তিনটা, এই যে এইভাবে যে ভ্যালুগুলো আছে ওয়াই ভ্যালু কি প্রথম তিনটাতে দেখাতে যাচ্ছি। তাহলে এই যে প্রথম পেজ, এক নম্বর পেজের ঠিকানা কি B8, তাই না? তাহলে এই যে এক্সের ভ্যালু কত, B8, এক্সের ভ্যালু B8। আচ্ছা তারপরে ওয়াইয়ের অ্যাড্রেস, ওয়াইয়ের ঠিকানা কত, ওয়াইয়ের ঠিকানা হচ্ছে 40। 40টা কি, ওয়াইয়ের ঠিকানা যে প্রথমটা, এই যে দেখো ওয়াইগুলো কত কথা থেকে শুরু হয়েছে, ওয়াই শুরু হয়েছে 40 থেকে। এই প্রথম কলামটা 40, পরেরটা 41, 42, 43 এরকম করতে 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 কত যাবে, 7F পর্যন্ত যাবে, এই পর্যন্ত, কেমন? তাহলে তুমি যদি প্রথম কলামে দেখাতে চাও তাহলে ওয়াই ঠিকানা কত হবে, ওয়াই এক্সেসের ভ্যালু হবে 40, প্রথমটা তো 40। তাহলে দেখো ওয়াই অ্যাড্রেসে কত, 40। আচ্ছা সেখানে ডেটা কত, এটা একটা হ্যাক্সা ভ্যালু না, 42। ডেটা হ্যাক্সা ভ্যালু দিয়ে আমরা বুঝবো না, আমরা চলো বাইনারিতে চলে যাই। তাহলে বাইনারি ভ্যালুটা কত, দেখো এই 42-এর বাইনারি হচ্ছে 0100000010। তাহলে এরকম যদি হয় তাহলে এই ওয়ানের কারণে এই যে D1, দেখো এখানে D0 কত, 0 না, তাহলে D0 জ্বলতেছে না। D1-এর মান 1, এই জ্বলতেছে। তারপরে D2-র মান 0, জ্বলতেছে না। D3-এর মান 0, জ্বলতেছে না। D4-এর মান 0, জ্বলতেছে না। D5-এর মান 0, জ্বলতেছে না। D6-এর মান কত, 1, এই যে জ্বলতেছে। D7-এর মান 0, জ্বলতেছে না। তাহলে এটি কি, এটা হচ্ছে ওয়াই অ্যাড্রেস, প্রথমটার ডেটাটা আমরা দিলাম, তো সেই অনুপাতে এটা চলতেছে। এবার আসো এই কলামের পর আরেকটা কলাম আছে না, সেই কলামের ঠিকানাটা কত হবে, 41। এই যে দেখো 41। কিন্তু আমরা কিন্তু এক নম্বর পেজেই কাজ করতেছি, তাই না, পেজ জিরোতেই কাজ করতেছি। তার মানে এক্সের ভ্যালু চেঞ্জ হবে না। এই যে এক্সের ভ্যালু কিন্তু এখানে B8, দেখো এটা হচ্ছে কমা দিয়ে বোঝাচ্ছে যে এটাও B8, এটাও B8। কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কি, ওয়াইয়ের ভ্যালু, এই যে কলাম নাম্বার এখন 2 নম্বর কলামে চলে যাচ্ছি, সেজন্য কলামের ভ্যালু কত হয়ে গেছে, পরেরটা 41 হয়ে গেছে। আচ্ছা এখানে ডেটাটা কি, ডেটাটা বাইনারি দেখো কি আছে, 001001000। তো সেই কারণে দেখো প্রথম দুইটা জ্বলে না, পরেরটা জ্বলে, পরের দুইটা জ্বলে না, পরেরটা জ্বলে, পরের দুইটা জ্বলে না, বুঝা গেছে? আচ্ছা তারপরে মনে করো এখানে 3 নম্বর কলমে আমি তথ্য দেখাতে চাই। 3 নম্বর কলমে তথ্য দেখাতে চাইলে এই যে আমার পেজ নাম্বার তো আগের মতো রয়ে গেছে কত, B8, কিন্তু এখন কলাম নাম্বার চেঞ্জ হয়ে যাবে, তাই না? কলাম নাম্বার হবে তার পরেরটা, প্রথমটা ছিল 40, পরেরটা 41, এখন হয়ে যাবে কি 42। তাহলে এখন 42 যে কলাম, সেই কলামের ডেটাটা কত, ডেটাটা হচ্ছে দেখো 000, 3টা 0, 2টা 1, 3টা 0, এই যে দেখো। তাহলে সেজন্য আমার মনে হয় এটাকে একটু বড় করে দিলে মনে হয় ভালো হইতো তোমাদের। হ্যাঁ, তো দেখো তাহলে এখন এখানে 3 নম্বর কলামে দেখো যে প্রথমটা প্রথম 3টা 0, তাহলে এই যে 3টা 0, 3টা জ্বলতেছে না। তারপরে 2টা 1, এই যে পরের 2টা জ্বলতেছে, পরের 3টা 0, এর পরের 3টা জ্বলতেছে না। তাহলে এখন দেখো আমরা এই ডিসপ্লেটার মধ্যে প্রথম 3টা কলামে ডাটা শো করার জন্য কিন্তু ডাটা বাসে 3 রকমের ডাটা দিছি। প্রথম ঠিকানা পেজের ঠিকানা সবসময় ঠিক রাখছি B8, আর শুধু কি ওয়াই অ্যাড্রেস চেঞ্জ করছি, মানে কলামগুলোর ঠিকানা চেঞ্জ করছি। তাহলে প্রথম 3টাতে 3টা অ্যাড্রেসে 3টা ডাটা পাঠাইছি। এরকম তুমি যদি এখানে আরও তথ্য দেখাতে চাও অন্য একটা প্যাটার্ন, এটা তো মনে করো একটা অর্ধবৃত্ত হয়েছে না, তুমি যদি পূর্ণবৃত্ত দেখাতে চাও তাহলে তোমাকে আরও 3টা এরকম ঠিকানা নিয়ে সেখানে তথ্য দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন দেখো এই যে এলসিডি 2 ভাগে ভাগ করা, এখানের যে ঠিকানাগুলা, এটা কি 40 থেকে শুরু হয়েছে, তাই না? 40, 41, 42, 4 এভাবে করে করে কত পর্যন্ত গেছে বলছি আমি, এখানে 7F। আবার দেখো কন্ট্রোলার 2তেও একটা ব্যাপার, তাই না? এটার ঠিকানা এই যে এই প্রথমটাও কিন্তু 40 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 7F। তাহলে এখন তুমি যদি ঠিকানা যদি 40 দাও, তাহলে এখন সেটা কি এখান থেকে এখানে দেখাবে নাকি এখানে দেখাবে, এখানে এরকম একটা ব্যাপার চলে আসতেছে না? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আসতেছে। সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ওই যে চিপ সিলেক্টের মাধ্যমে এই কাজটা করব। পরের পেজে দেখো, এই যে পেজ জিরোতে তুমি যদি 40 ঠিকানায় দেখাতে চাও, প্রথম কলামে দেখাতে চাও, তাহলে এই যে এটার CS1 ইকুয়াল টু 0 হবে, আর CS2 ইকুয়াল টু 1 হবে। তাহলে এই প্রথমটা দেখাবে 40 লোকেশন এটা। আর যদি তুমি এটা উল্টায় দাও, অর্থাৎ CS1 ইকুয়াল টু 1 দাও, CS2 ইকুয়াল টু 0 দাও, তাহলে কি হয়ে যাবে,
তাইলে এই পার্টটুকু বন্ধ হয়ে যাবে, ওই 40 ঠিকানাটা তখন এইটারটা কাজ করবে। আশা করি বুঝতে পারছো, কেমন? তো এটাই হচ্ছে মানে কার্সর পজিশন, পেজ সিলেকশন। এখানে তো বুঝতে পারতেছো পেজ অনেকগুলো আছে, এই পাশেরটাকেও পেজ জিরো বলে, এটাকেও পেজ জিরো বলে, কিন্তু এই সিএস পিনগুলোর মাধ্যমে জিরো পেজ এটাটা সিলেক্ট হবে না এটাটা সিলেক্ট হবে, সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর পেজগুলোর তো প্রত্যেকটা ঠিকানা একটু আগে তোমাকে দেখাই আসলাম, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ঠিকানা আছে, এবং প্রত্যেকটা কলামের জন্য কি আলাদা আলাদা ঠিকানা আছে। তো এটাই এখানে, এটা হচ্ছে ফরম্যাট। তুমি এলসিডিতে যদি এগুলো কিন্তু কমান্ডের কথা বলতেছি, মানে ওখানে তুমি ওই পজিশনে যাইতে চাইলে তোমাকে এই এক্স অ্যাড্রেস, ওয়াই অ্যাড্রেস, এই জেড অ্যাড্রেস, এই তথ্যগুলো তোমাকে দিতে হবে। সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে যে তুমি কিভাবে দিবা, এই যে আর এস পিনের মান কেমন রাখবা, রিড রাইটের মান কেমন রাখবা, তারপরে তো ডেটা বাসের ব্যাপার তো আছেই, ডেটা অনুসারে ডেটা বাসের ভ্যালু তৈরি হবে। তো এগুলো হচ্ছে জিএলসিডির একটা কমান্ড চার্ট, কেমন? তোমাদের বইতে এটা আরও আছে বিস্তারিত। তো এখন আসো আমরা ওলিডটা আসলে ওই জিএলসিডি আছে না, ওর চেয়ে আর একটু সহজ, কেমন? জিএলসিডির চেয়ে তো সহজ। জিএলসিডি তো দেখছো না দুইটা অংশে ভাগ করা, কিন্তু এখানে দুইটা অংশে ভাগ করা না, এটা পুরাটা ওলিডটা মানে একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয়, কেমন? একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয়। এইভাবে ওই আগেরটার মতোই কয়টা পেজ আছে, পেজ 0 থেকে পেজ 7 8টা পেজ আছে, তবে এখানে কিন্তু কোনো ভাগ করা নাই, কেমন? পুরোটা একটা পেজ, কেমন? এখানে ওই চিপ সিলেক্ট সিএস, যেটা CS0 CS1 কোনো নাই, এই ধরনের কিছু নাই, চিপ সিলেক্টের কোনো ইস্যু নাই, একটা চিপ নিয়ে কাজ করবে। তোমার হচ্ছে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা অ্যাড্রেস আছে, ঠিকানা আছে, আর এই যে কলামগুলো আছে না, এই কলামগুলোরও আগের মতো ঠিকানা আছে। তো এটা হচ্ছে ওর চেয়ে তো সহজ, ওটা দুইটা কন্ট্রোলার নিয়ে কাজ করতে হইতো, এখানে আমাদের দুইটা কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে না। জিনিস কি, এই যে দেখো এই পয়েন্টটা জুম করে দেখাচ্ছে, দেখছো প্রত্যেকটা কলামে কয়টা করে আছে, 8টা করে আছে, 8টা করে। মনে করো এলইডি, এটা তো এলইডি ডিসপ্লে, প্রত্যেকটা কলামে 8টা করে এলইডি আছে। তো এরকম কলাম কয়টা আছে, এরকম কলাম আছে 128টা, প্রত্যেকটা পেজে 128টা করে আছে, আর পেজ আছে কয়টা, 8টা, ঠিক আছে? প্রত্যেকটা পেজে 128টা এরকম কলাম আছে, আর প্রত্যেকটা কলামে কিন্তু 8টা করে কি আছে, এলইডি আছে। আচ্ছা, তো এটা এটা একটু বড় করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের এলসিডি, রিয়েল এলসিডি, সরি ওএলইডি, ওলিড ডিসপ্লেটা রিয়েল ওলিড। তো এটা আমরা বোঝার জন্য এটা হচ্ছে এটার মানে ব্লকটা চিন্তা করা যায়, পুরো ডিসপ্লেটা এরকম কয়টা লাইনে বিভক্ত, 7টা লাইনে বিভক্ত, লাইন 0 থেকে লাইন 7 আগের মতোই। আচ্ছা, আর প্রত্যেকটার মধ্যে এরকম খারাপভাবে কয়টা কলাম আছে, এই যে 0 থেকে কত 127 পর্যন্ত, মানে 128টা প্রত্যেকটার মধ্যে কলাম আছে। তো এটাকে যদি আরও বিস্তারিত করি আমরা, তাহলে কি হবে, এরকম যে এই যে এখানে কি এটা একটা তোমার এক্সাম্পল হিসেবে কি লাইন 4টাকে বড় বানায় দেখাচ্ছি এখন আমি, এটা তো লাইন 4, এখানে লাইন 4-এর যে স্ট্রাকচার, লাইন 0-রও একই স্ট্রাকচার, লাইন 7-এরও একই স্ট্রাকচার, সবার একই স্ট্রাকচার। এক্সাম্পল হিসেবে লাইন 4টাকে তোমাকে এই যে এরকম বড় করে দেখাচ্ছি। তো লাইন 4-এ কি আছে, এরকম কলাম আছে, এগুলোকে বলতেছে সেগমেন্ট। সেগমেন্ট কয়টা, সেগমেন্ট আছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 127 পর্যন্ত, মানে কি টোটাল 128টা সেগমেন্ট আছে, এবং প্রত্যেকটা সেগমেন্টে এই যে ডাটা বিট D0 থেকে D7, ওই যে একটু আগে যেরকম দেখে আসলা, প্রত্যেকটার মধ্যে এরকম কি ডাটা বিট আছে D0 থেকে D7 পর্যন্ত। তো এটা আগের মতোই, মানে তোমার হচ্ছে লাগবে হচ্ছে যে পেজ অ্যাড্রেস, মানে লাইন অ্যাড্রেস লাগবে, আর কি কলাম অ্যাড্রেস লাগবে, ওইলেই তোমার কমপ্লিট, কেমন? এখানে ওই যে CSTS এর ব্যাপার নাই। এর আগে যেটা ছিল যে তোমাকে চিপ সিলেক্ট করতে হইতো জিএলসিডিতে, সেরকম কোনো ব্যাপার নাই। তো ওলিডেও আবার কি এরকম, তুমি যদি ওলিডকে কনফিগার করতে চাও, মানে যে কোনো ডিসপ্লেকে, এলসিডি বলো, জিএলসিডি বলো, ওলিড বলো, যেটাকেই তুমি কাজ করতে যাও, যেটা নিয়ে, সেটাকে তোমাকে অবশ্যই কি কমান্ড দিয়ে এটাকে কি সেট আপ করে নিতে হবে ফার্স্ট টাইম। মানে ডেটা দেওয়ার আগে ওকে কিছু সেট আপের ব্যাপার আছে, আর সেই সেট আপ করার জন্য এই ধরনের ভ্যালু আছে। এই যে ভ্যালুগুলো আমরা যখন ওই যে প্রোগ্রামিং পার্ট দেখবো, তখন আরও ভালো বুঝতে পারবা যে কমান্ড দিয়ে কী কাজগুলো করা হয়। তো এইখানে যে ওলিড ডিসপ্লে প্যানেলকে টার্ন অফ করা যায়, টার্ন অন করা যায়, এগুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা যায়, কেমন? তো টার্ন অন টার্ন অফ করার জন্য কি যে এই কোডগুলো পাঠাইতে হয়, কীভাবে পাঠাইতে হয় এটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, এবার
10.3-তে আমরা দেখব হচ্ছে কীভাবে এলসিডি ইন্টারফেসিং করা হয়। আচ্ছা, ইন্টারফেসিং বলতে কি মাইক্রো কন্ট্রোলারের সাথে কীভাবে এলসিডি সংযুক্ত করবা। তোমরা যদি গুগলে সার্চ করো এরকম শত শত সার্কিট পাবা, কোনো অভাব নাই। ইভেন তোমাদের বইয়ের মধ্যেও কি এগুলো আছে, সহজ কাজ। এটা মনে করো এই যে 8051-এর একটা ভেরিয়েন্ট, অ্যাটমেলের একটা ভেরিয়েন্ট 8089S52, কেমন 8051-এর যে ইনস্ট্রাকশন সেট এটা সেম ইনস্ট্রাকশন সেট, এটা একটু লেটেস্ট। তো পোর্ট সংখ্যা সেম, মানে বাকি সব সেম, কিন্তু এটা ইন্টেল তৈরি করে নাই, কে তৈরি করছে? অ্যাটমেল কোম্পানি তৈরি করছে। তো এটার এখানে যে এখন এটুকু ক্লক সার্কিট, এখন এটুকু রিসেট সার্কিট একটুকু গেল। তো এই যে আমাদের এলসিডি পিন ডায়াগ্রাম থেকে তোমরা দেখছো সেখানে D0 থেকে D7 ডাটা বাস আছে, তাই না? এই ডাটা বাসগুলো যে কোনো একটা পোর্টে লাগাইতে হবে। এখানে পোর্ট 2-তে লাগানো হয়েছে, এরকম কোনো কথা নাই যে পোর্ট 2-তেই লাগাইতে হবে। তুমি মন চাইলে পোর্ট 3-তে লাগাই দিতে পারো ডাটা বাসটাকে, অথবা পোর্ট 1-এও কানেকশন করে দিতে পারো, কেমন, তাতে কোনো সমস্যা নাই। শুধু প্রোগ্রামিংটা সেই পোর্ট ধরে করতে হবে। এবং এখানে যে ইনেবলের জন্য আরেকটা পোর্ট ব্যবহার করেছে, পোর্ট 3-র পিন, রিড রাইটের একটা, RS-এর একটা। এবং এখানে যে পিন ব্যবহার করেছে এটাও কিন্তু নির্ধারিত না, এটা তুমি যে কোনো পিনের, পোর্ট 3-র যে কোনো পিনে ব্যবহার করতে পারো। প্রোগ্রামিংয়ের সময় তোমাকে সেই পিনটা দিয়ে সিগন্যালটা পাঠাইতে হবে। আর এখানে যেটা BSS গ্রাউন্ড পিন, আর VDT তোমার 5 ভোল্ট, আর এখানে BE দিয়ে এটা কন্টেস্ট কন্ট্রোল করার জন্য একটা পট দিয়ে এটা তৈরি করে দেওয়া আছে। তো এটাই হচ্ছে একটা বেসিক ইন্টারফেসিং, কেমন। তুমি এই ধরনের প্রচুর সার্কিট পাবো অনলাইনে, যেমন এটা সার্কিট ডিগেস্ট থেকে নিছি। তুমি অনলাইনে যদি সার্চ করো যে LC 16x2 LCD ইন্টারফেসিং সার্কিট, তাইলে প্রচুর সার্কিট তুমি পেয়ে যাবা। আচ্ছা, এখন চলো দেখি GLCD, গ্রাফিক এলসিডি কীভাবে ইন্টারফেসিং করবো। ওই একই রকম, কেমন, এলসিডি আর গ্রাফিক এলসিডি ইন্টারফেসিং একই রকম। এই গ্রাফিক এলসিডির মধ্যে কি ডেটা বাস আছে, গ্রাফিক এলসিডির মধ্যেও কি এখানে এই যে D0 থেকে DB0 থেকে DB7 পর্যন্ত ডেটা বাসগুলো আছে। তো ডেটা বাসগুলো একটা পোর্টে সংযোগ করা হয়েছে, কেমন। আর হচ্ছে যে কন্ট্রোল সিগন্যালগুলো, কেমন, এই কন্ট্রোল সিগন্যালগুলো পোর্ট 1-এ সংযোগ করা হয়েছে। এখানে যে কন্ট্রাস্ট কন্ট্রোলের জন্য ভেরিয়েবল সংযোগ করা হয়েছে। পাওয়ার এটা একটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউনিট, 7805 রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। সেখান থেকে মাইক্রো কন্ট্রোলারও পাওয়ার দেওয়া হয়েছে, এটার মধ্যেও পাওয়ার দেওয়া হয়েছে, গ্রাউন্ড কানেকশন করা হয়েছে। বাকিগুলো সেম আর কি, একই রকম। গ্রাফিক এলসিডি আর এলসিডির কানেকশন প্রায় একই রকম, শুধু কন্ট্রোল পিন কয়েকটা বেশি থাকে। সেই কন্ট্রোল পিনটা এই যে CS-গুলো থাকে না, ওই যে চিপ সিলেক্ট বলছিলাম যে এটা 2 ভাগে ভাগ করে ফেলতে হয় না, সেজন্য 2টা পিন বেড়ে গেছে। দেখো আগেরটার মধ্যে RS রিড রাইট ইনেবল ছিল, এটার মধ্যেও আছে, শুধু বেড়ে গেছে কি CS1 CS2 চিপ সিলেকশন, মানে তথ্য কি আমি এই পাশে দেখাবো না এই পাশে দেখাবো সেটা সিলেকশন করার জন্য, ঠিক আছে। তো এটা গেল গ্রাফিক্যাল সি ইন্টারফেসিং। এবার আসো দেখি ওলিড ইন্টারফেসিং। আচ্ছা, ওলিড ইন্টারফেসিং নিয়ে এখন বলতে হইলে ওলিডের ফিচারের মধ্যে তোমরা অলরেডি দেখছো যে ওলিডটা হচ্ছে I2C কমিউনিকেশন দিয়ে কাজ করে, I2C, কেমন, মাইক্রো কন্ট্রোলার I2C কমিউনিকেশন প্রোটোকল এটা ইউজ করে, মানে অল্প কয়টা তার ইউজ করে এটা কাজ করে। কিন্তু এখন আসলে 8051 দিয়ে 8051-এর মধ্যে এই I2C কমিউনিকেশনের কোনো হার্ডওয়্যার ডেভেলপ করা নাই। কিন্তু লেটেস্ট যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে, অ্যাটমেলের মাইক্রো কন্ট্রোলার বলো, পিকের মাইক্রো কন্ট্রোলার বলো, এগুলোতে ডেডিকেটেড কী দেওয়া আছে, এই যে I2C বাস দেওয়া আছে। তুমি যদি এই মাইক্রো কন্ট্রোলারগুলো পিন ডায়াগ্রাম দেখো, তাহলে তুমি এরকম একটা পিন পাবা। এই দেখো SDA সিরিয়াল ডেটা, HCL সিরিয়াল ক্লক। তাহলে এই দুইটা, এইগুলো হচ্ছে I2C বা I2C কমিউনিকেশনের 2টা পিন, কেমন, 2টা কানেকশন। তো এটা দেওয়া থাকে। তো কিন্তু আমাদের 8051 আসলে অনেক আগের মাইক্রো কন্ট্রোলার, অনেক আগের ফিচার, সেটাতে কিন্তু এই ধরনের I2C কমিউনিকেশন নাই। তো তার মানে এই না যে করা যায় না, হ্যাঁ করা যায়, কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য, সেটা সফটওয়্যার I2C বলে, কেমন। তার জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয়, আর লাইব্রেরি ফাংশন কোথায় থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে। তো ঘুরে ফিরে আসলে কি তোমাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যেতে হবে। তুমি অ্যাসেম্বলি দিয়ে তুমি হচ্ছে I2C কমিউনিকেশন বাস্তবায়ন করা সো টাফ, এবং এটা দিয়ে এই যে ওলিড ডিসপ্লে ইন্টারফেসিং করা মানে অনেক কঠিন। তো সেজন্য আমি তোমাদেরকে, তুমি অনলাইনে যদি সার্চ করো তাহলে এই ধরনের তুমি কোনো ইন্টারফেসিং খুঁজে পাবা না যে 8051 ইন্টারফেসিং উইথ ওলিড, তুমি এই ধরনের কোনো সার্কিট খুঁজে পারবে না, কারণ এটা দিয়ে কেউ এটা ইন্টারফেসিং করে না। তো এটা ইন্টারফেসিং করা হয় কি দিয়ে, লেটেস্ট ধরনের মাইক্রো কন্ট্রোলার দিয়ে, যাদের কি I2C কমিউনিকেশন ফিচার আছে। তো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে সার্কিট সিম্পল সার্কিট.com-এ। তো এটা হচ্ছে তুমি কি পিকের 16F877 একটা মাইক্রো কন্ট্রোলার, এটা দিয়ে এটা ইন্টারফেসিং করে দেখানো আছে। আচ্ছা,
আরেকটা হচ্ছে দেখো কি সবচেয়ে বেশি এই যে তোমার এই ওলিড একদম লেটেস্ট ডিসপ্লে কেমন, তাহলে এই লেটেস্ট ডিসপ্লে নিয়ে কাজ করা হয়েছে সবচেয়ে লেটেস্ট হার্ডওয়্যার নিয়ে, সেটা হচ্ছে আর্ডিনো। তোমরা অলরেডি এটার নাম জানো, এটা বহুল ব্যবহৃত ওপেন সোর্স একটা হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ডে এটা প্রচুর ব্যবহৃত হয়, রোবোটিক্সের কাছ থেকে শুরু করে সব কিছুতে এটা ইউজ করা হয়। এটার প্রোগ্রামিংটা করা হচ্ছে সি ভাষা, হাই লেভেল প্রোগ্রামিং। এর মধ্যে লাইব্রেরি ফাংশন দেওয়া আছে, ওয়ার নামে একটা লাইব্রেরি ফাংশন আছে এটার এই আর্ডিনো আইডির মধ্যে, সেটা ইউজ করে এটা খুব সহজে কমিউনিকেশন করা যায়, খুব সহজে এটার মধ্যে কি তথ্য পাঠানো যায় কেমন। তো এই আর্ডিনো বোর্ড দিয়ে তোমরা যদি বাস্তবিক মানে বাস্তবে ওএলইডি নিয়ে কাজ করতে চাও, ওএলইডি ডিসপ্লে, তাহলে তোমাকে আর্ডিনো বোর্ড নিয়ে তুমি এটা ইন্টারফেসিং যদি করো খুব সহজে করতে পারবে। দেখো দুইটা লাইন বিসিসি গ্রাউন্ড কানেক্ট করবে, আর হচ্ছে এসসিএল এসডিএ দুইটা কানেকশন, খুব ইজি। এবং শুধু যে আর্ডিনো ইউনো বোর্ড দিয়ে করতে হবে এমন কোনো কথা না, এর চেয়ে তারও অনেক ছোট ছোট বোর্ড আছে, আর্ডিনো ন্যানো আছে, ন্যানো বোর্ড কেমন, আর্ডিনো মিনি বোর্ড আছে, সেগুলো দিয়েও তুমি কি করতে পারো এই গ্রাফিক্যাল সিটি ইন্টারফেসিং করতে পারবা। আচ্ছা, এবার 10.4-এ আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামিং কেমন। তো প্রোগ্রামটা অনেক বড়, ঠিক আছে, তারপর আমি যথাসাধ্য চেষ্টা করতেছি বুঝিয়ে দেওয়ার জন্য। যদি একটু মনোযোগ দাও, একটু কনসেন্ট্রেট করো, তাহলে আশা করি অনেকটা বুঝতে পারবা। তো আমরা যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়তেছি, আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে এলসিডি ডিসপ্লে কেমন, এলসিডি ডিসপ্লেতে আমরা কি লেখা দেখাবো, অ্যানো নো। এলসিডি ডিসপ্লের মধ্যে নো একটা শব্দ দেখাতে চাই। আমার যে এলসিডি, এই যে এলসিডি ডিসপ্লে কেমন, এই এলসিডি ডিসপ্লের মধ্যে আমরা এখানে কি দেখাতে যাচ্ছি, অ্যানো নো লেখাটা দেখাতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে প্রোগ্রামিং করব। তো দেখো, তো আমরা প্রোগ্রামিংয়ের আগে আমরা কি কিছু অ্যাজাম্পশন আছে আমরা ধরে নিব। কি ধরে নিব, যে পোর্ট ওয়ানে আমরা কি কানেক্ট করব, এলসিডির ডেটা পিন কানেক্ট করব। মানে পোর্ট ওয়ানে তো 8টা পিন আছে, পোর্ট 1.0 থেকে পোর্ট 1.7 কেমন, সেই 8টা পিনের মধ্যে কি কানেকশন হবে, এলসিডির যে পিন ডায়াগ্রামে দেখছো না, D0 থেকে D7 8টা ডেটা পিন আছে, 8টা ডেটা পিন। অর্থাৎ আমরা এর আগে যে ইন্টারফেসিংটা দেখলাম না, এই যে এখানে এই যে ডেটা বাসগুলো কোথায় কানেক্ট করবো, এটা দেখো পোর্ট 2-তে কানেকশন করে দেওয়া আছে, তাই না। কিন্তু ওই প্রোগ্রামিংটা কি বলতেছি আমরা, এই ডেটা বাসটা কানেক্ট হবে পোর্ট 1-এ। আচ্ছা, তো ধরে নাও আমরা এটা পোর্ট 1-এ ডেটা বাস কানেকশন করব, এবং মাইক ইয়ের সাথে এলসিডির কি এই যে আরএস আছে, আরএস পিন, ওই যে আরএস পিনের কথা বলছিলাম, আরএস পিন 0 করে ডেটা বাসে ডেটা দিলে কি যাবে, কমান্ড। আর আরএস পিন 1 করে ডেটা বাসে ডেটা দিলে যাবে ডেটা। তো সে আরএস পিনটা কোথায় কানেক্ট করব, পোর্ট 2.0-তে। এবং আরেকটা পিন আছে কি রিড রাইট পিনটা কোথায় লাগাবো, পোর্ট 2.1-এ। আরেকটা পিন আছে কি ইনেবল পিনটা কোথায় লাগাবো, পোর্ট 2.2-তে কেমন। এটা আমাদের সেট আপ, তুমি ধরে নাও, অ্যাজাম্পশন করে নাও। আচ্ছা, এবার আসো প্রোগ্রামিং শুরু করি। তো প্রোগ্রামিংয়ের প্রথমে কি দেখতেছো, ওআরজি মানে অরিজিন, কোথা থেকে প্রোগ্রাম শুরু হবে, 0s মানে আমাদের প্রোগ্রাম মেমোরির শুরু থেকে প্রোগ্রামটা লেখা শুরু হচ্ছে। ওকে ফাইন। তো মুভ অ্যাকুমুলেটরে কি নিচ্ছি, 38, মনে আছে কি না 38-এর ব্যাপারটা। অ্যাকুমুলেটরের একটা ভ্যালু নিচ্ছি, আমি এলসিডিতে নিচ্ছি না, অ্যাকুমুলেটরের একটা ভ্যালু নিচ্ছি, ইমিডিয়েট লুট করতেছি কি 38। কেন 38, এই দেখো ইনিশিয়াল এলসিডি কি 2 লাইন ইন্টু 5:7 ম্যাট্রিক্স, অর্থাৎ এই কোডটা দরকার এলসিডিটাকে সেট আপ করার জন্য। একটু আগে কিন্তু বলে আসছি 38-এর কথা, চলো দেখে আসি কোথায় বলে আসছি। এই যে যখন আমরা এলসিডি কমান্ড পড়ছিলাম, এই যে দেখো 38, তাই না। 38 কেন, 2 লাইন অ্যান্ড 5:7 ম্যাট্রিক্স, ইনিশিয়ালাইজেশনের জন্য কোড লাগবে 38। তো 38টা এখন কোথায় লোড করতেছি, আপাতত অ্যাকুমুলেটরে লোড করতেছি, অ্যাকুমুলেটরে লোড করলাম 38। আচ্ছা, এবার দেখো কি করলাম, একল কমান্ড রাইট, এটা একটা সাবরুটিন কি, এই প্রোগ্রামের মাঝখানে আলাদা আরেকটা ছোট প্রোগ্রামকে রাখতেছি, যা অ্যাকুমুলেটরে 38 লোড করে দিছি, এখন কল করতেছি কমান্ড রাইট নামের একটা সাবরুটিনকে, যে সাবরুটিনে এখন এসে কাজ করবে। তাহলে চলে যাই সেই সাবরুটিনে, কমান্ড রাইট সাবরুটিনে। ওর কি কাজ, ও যে এখানে এসে কাজ করবে, তার কি কাজ, মানে এটা একটা তৃতীয় একজন ব্যক্তি, তার আমি ডাকলাম, আমি কতটুকু কাজ করলাম। মানে মনে করো যে আমি ভাত রান্না করতে যাচ্ছি, আমি কি করলাম, চালটা পাতিলের মধ্যে নিলাম, চালটা এই যে মনে করো 38 গ্রাম চাল পাতিলের মধ্যে নিলাম, নিয়ে এখন কি যে বাবুর্চি তারা ডাকতেছি, কমান্ড রাইটকে ডাকতেছি। তার কমান্ড রাইট কীভাবে চালটা রান্না করবে, চলো সেটা দেখে আসি। এই যে কমান্ড রাইট হচ্ছে এইটুকু কেমন। তো কমান্ড রাইটে কীভাবে কাজ হয়,
কমান্ড রাইটে কাজ হয়, প্রথম কমান্ড রাইট কী করবে, অ্যাকুমুলেটর থেকে ডেটা পোর্ট ওয়ানে আনবে। অ্যাকুমুলেটর মানে কি, ওই যে আমি পাতিলের মধ্যে অ্যাকুমুলেটরে কি আমি একটু আগে কী করলাম, প্রথম কাজ অ্যাকুমুলেটরে 38, পাতিলের মধ্যে ওই যে 38 গ্রাম চাল লোড করলাম, মানে অ্যাকুমুলেটর এখন 38 আছে। তাহলে বাবুর্চি প্রথম কাজ কী করবে, সেখান থেকে পাতিল থেকে এই যে চালটা ছিল সেটা এই যে পোর্ট ওয়ানে পাঠিয়ে দিবে। অ্যাকুমুলেটরে 38 ভ্যালুটা পোর্ট ওয়ানে পাঠিয়ে দিল, রাখলো, পাঠাইলো। আচ্ছা, তারপরে কি করবে, ক্লিয়ার করবে পোর্ট 2.0। পোর্ট 2.0 মধ্যে কি আছে, পোর্ট 2.0 মধ্যে কিন্তু এই যে আমি বলে আসছি, পোর্ট 2.0 মধ্যে কানেকশন করবে কি আরএস পিন। আচ্ছা, তাহলে পোর্ট 2.0টাকে কি করে দিবে, ক্লিয়ার করে দিবে, মানে RS = 0 করবে। ওই যে একটু আগে বললাম RS 0 করবো কখন, যখন কিনা আমি কমান্ড রাইট করতে চাই। তাহলে কমান্ড রাইট করতে চাওয়ার জন্য RSটা সংযুক্ত আছে পোর্ট 2.0 সাথে, তো এটার মানটা 0 করে দিলাম। 0 করার উপায় কি, CLR লেখা। আচ্ছা, তারপরে কি করব, পোর্ট 2.1টাকেও CLR করব, মানে কি পোর্ট 2.1টাকেও 0 করে দিব। কেন, এই যে রিড রাইট পিনের মান 0 করে দিব। 0 করলে কি হয়, রাইট হয়, ঠিক আছে, সেজন্য এটাকে 0 করে দিব। আচ্ছা, তারপরে কি করব, সেট বিট। সেট বিট মানে কি 1 করে দেওয়া। কোনটা, পোর্ট 2.2কে। পোর্ট 2.2 তে কি লাগানো আছে, ই পিন লাগানো আছে, ইনেবল, এটাকে 1 করে দিব, হাই পালস, একটা পালস দেওয়ার জন্য। তারপরে দেখো, বাবুর্চি আবার আরেকজনটা ডাকে, কল ডিলে। সে আবার কল করতেছে আরেকটা সাবরুটিনকে। কাকে, ডিলে সাবরুটিন। বাবুর্চি মনে করো তার হেল্পারে ডাকতেছে, তাহলে হেল্পার হচ্ছে ডিলে। ডিলের কি কাজ, চলো এবার চাই। এখান থেকে এখন প্রোগ্রাম লাভ দিয়ে কোথায় চলে আসবে, ডিলেতে। এই যে ডিলেতে আসলো। ডিলে বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট, সে কি কাজ করে, সে R3-তে 50 লুট করে, তারপরে R4-এ 255 লুট করবে, তারপরে DJNZ R4 এখানে লাফাইতে থাকবে, আর R4-এর মানে কমাইতে থাকবে। কতক্ষণ করবে, যতক্ষণ পর্যন্ত R4-এর মান 0 না হয়। যখন R4-এর মান 0 হয়ে যাবে, তখন এই লাফালাফি করবে না, বন্ধ করে এখানে আসবে। আইসা কি করবে, R3-এর মান 1 কমাবে। 1 কমানো মানে কি, 50 থেকে 49 করবে, করে এ তো 0 হয় নাই। যদি 0 না হয়, তাহলে সে এখান থেকে কি করবে, হিয়ার 2-তে চলে যাবে। যেহেতু 0 না, তাহলে সে জাম্প করবে কোথায়, হিয়ার 2-তে। এখানে না কিন্তু, সে জাম্প করবে কি হিয়ার 2। হিয়ার 2 কোথায়, এখানে। এখানে আইসা আবার কি R4 আবার 255 লুট করে নিয়ে আবার সে R4-এর মান কমাইতে থাকবে। মানে এটা হচ্ছে কি হেল্পারের আজাইরা কাম। মানে সে এখন বসে 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 সময় নষ্ট করবে। মানে এই হেল্পারটার কাজই হচ্ছে ডিলে করা, সময় নষ্ট করা। সে এখানে একটা রেজিস্টারের ভ্যালু প্রথমে লুট করে নিল 50 আর 255। প্রতি এই যে এখান থেকে 1 কমলেই সে আবার 255 লুট করে, আবার এটা বসে বসে কমায়, কমাইতে কমাইতে 0 করে, 0 করে আবার লাভ দিয়ে এখানে যায়, এখানে 1 কমে। তাহলে 255 গুণ 50 বার, 255 গুণ 50, এতবার এখানে সময় নষ্ট হবে, এতগুলো পালস নষ্ট হবে, এত মাইক্রোসেকেন্ড নষ্ট হবে। হওয়ার পরে এই বাবুর্চির হেল্পারের কাজ শেষ হবে, সে এখানে যাবে। এটা ডিলেটা কেন দিব, কারণ হচ্ছে আমরা যে একটা পোর্টে কি একটা 1 দিছি, 1টাতে কিছুক্ষণ রাখতে হবে, 5 ভোল্ট। তারপরে কি করব, এটাকে আবার পোর্ট 2.2কে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এর আগেও তোমাদের এটা বলছি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এই যে এই লাইনের কাজ কি ছিল, এই লাইনের কাজ ছিল হাই করে দেওয়া, না, পোর্ট 2.2 পিনটাকে হাই করে দেওয়া। তারপরে ডিলে চলতেছে, ডিলে চলতেছে মানে কি, এটা হাই হয়ে আছে। এই যে ডিলে চলতেছে, যতক্ষণ ডিলে চলছে ততক্ষণ হাই আছে। ডিলে শেষ হওয়ার পরে কি করে দিছে, পোর্ট 2.2টাকে কি করে দিছে, 0 করে দিছে। 0 করে দিছে মানে কি, এই যে নিচে নামায় দিছে। তাহলে এই যে একটা পালস তৈরি হলো। এই পালসটা তৈরি করার জন্যই আমরা মানে এই কাজটা করছি, বুঝা গেছে। তো আমরা ছিলাম কোথাও, কমান্ড রাইটে। তো কমান্ড রাইটে যখন এই পালসটা তৈরি করে দিল, তারপরে সে কি বলছে, আমার কমান্ড রাইটের কাজ শেষ, বাবুর্চির কাজ শেষ। মানে সে রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে, ওই যে আগের প্রোগ্রামে, মূল প্রোগ্রামে। কোথায় রিটার্ন করলো, এখানে। এই যে এইটুকুর কাজ মাত্র শেষ হলো, বাবুর্চির কাজ শেষ হলো। বাবুর্চি কিন্তু একা কাজ করে না, বাবুর্চি কিন্তু আবার ডিলে নামে আরেক হেল্পারে নিয়ে কাজ করছে। আচ্ছা, তো এই বাবুর্চির কাজ শেষ হওয়ার পরে আবার আমি কারে কল করলাম, আমি হচ্ছে বাবুর্চির অ্যাসিস্ট্যান্টে কল করলাম, ডিলেকে। ডিলেকে কল করছি কেন, ওই যে একটু সময় অপেক্ষা করার জন্য। একটু আগে মাত্র বাবুর্চির দিয়ে একটা কাজ করাইছি, এখন একটু সময় অপেক্ষা করতে হবে। সেজন্য বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট, আমি জানি ও বসে বসে কি আজারে কাজ করতে জানে, ওরা এটাই না, এখানে বসে আজারে কাজ করাইলাম, মানে কিছু সময় নষ্ট করলাম, এলসিডিকে কিছু সময় দিলাম। তারপরে আবার অ্যাকুমুলেটরে কি লুট করতেছি, অ্যাকুমুলেটরে 0E কেন লুট করতেছি, আমি ডিসপ্লেটাকে অন করতে চাই, কার্সরটাকেও অন করতে চাই। তাহলে এর জন্য কোড হচ্ছে 0E। কোথায় পাইছি, এলসিডির কমান্ড, যে এটা বলছিলাম তোমাদেরকে, এই যে এখানে 0E আছে। এখানে এই যে ই ডিসপ্লে অন কার্সর ব্লিঙ্কিং, এর জন্য 0E, প্রথমে 0 পরে E, কেমন।
তো এটা আমি লিখতে চাই, এটা সেজন্য অ্যাকুমুলেটরের আগের মতোই অ্যাকুমুলেটরে ওটা কি করব, লুট করব। প্রথমে অ্যাকুমুলেটরে জিরোই লুট করলাম, এবার তো ওই যে চাল মাইপা দিলাম আর কি। এবার বাবুর্চিরে ডাকবো, বাবুর্চি আগের মতো এটারে কি করবে, ওইভাবেই কাজ করবে। এই যে বাবুর্চি যেভাবে করে, এই যে এইভাবে কাজ করবে। বাবুর্চি আবার তার অ্যাসিস্ট্যান্টের হেল্পও কিন্তু নিল। নেওয়ার পরে কাজটা করে দিল, মানে ডিসপ্লেটা অন করে দিল, কার্সরটাকে অন করে দিল। তারপরে আবার ওই যে বাবুর্চির রেজিস্ট্যান্ট ডিলেকে ডাকবো, সে একটু সময় দিবে। আচ্ছা, তারপর আবার অ্যাকুমুলেটরে কি করব, লুট করব 01। এটা একটা কমান্ড, কেন, এলসিডি ক্লিয়ার করতে চাই, আগে যদি কোনো কিছু থেকে থাকে সেটা মুছে ফেলতে চাই। তো সেটা মুছার দায়িত্ব আবার এই যে কমান্ড রাইটে ডাকবো বাবুর্চি। আবার বাবুর্চির কাজ শেষ হওয়ার পরে আবার এই যে ডিলেকে ডাকবো, আর একটু সময় দিব, কেমন। আচ্ছা, তারপরে এগুলো কিন্তু সব ইনিশিয়ালাইজেশন হইতেছে, সেট আপ হচ্ছে, এগুলো সব কমান্ড রাইট করতেছি। দেখো তারপরে কত 06 কেন দিব, শিফট করার জন্য কার্সর, মানে ডান দিকে কার্সরটাকে সরায় নেওয়ার জন্য। কাকে ডাকবো, কমান্ড রাইটকে ডাকবো। এই কাজটা করার জন্য কাকে লাগে, কমান্ড রাইট লাগে। তারপরে ডিলে গেল। আচ্ছা, তারপরে এবার কি চাই, কার্সরটাকে আমি হচ্ছে 1 নাম্বার লাইনে 4 নাম্বার পজিশনে নিতে চাই। কার্সরটাকে 1 নাম্বার লাইনে 4 নাম্বার পজিশন, মনে আছে তো, একটু আগে তোমাদের ক্যালকুলেশন করে দেখাইছি ওটা ছিল। তাহলে 1 নাম্বার লাইনের জন্য কি 80 সাথে যোগ করতে হবে 4 নাম্বার পজিশনের 04। তাহলে 04 আর 80 যোগ করলে কত হয়, 84। এর জন্য অ্যাকুমুলেটর এটা লুট করতেছি। লুট করে এই কাজটা কারা দিয়ে করাবো, কমান্ড রাইটটাকে করাবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো সেট আপ, এটা হলো মানে এলসিডি সেট আপ। এটুকু করতে হবে যে কোনো প্রোগ্রামে। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে যে আমি কোথায় প্রোগ্রামটা লিখবো, কোন লাইনে, সেই লাইনে এই যে 1 নাম্বার লাইনে 4 নাম্বার পজিশনে যাওয়ার জন্য কি এটুকু লিখতেছে আমি কার্সরটাকে আমার প্রয়োজন মতো মানে জায়গায় নেওয়ার জন্য, কেমন। এটা কার্সরের জন্য, কার্সর, এটা কার্সরটাকে আমার ইচ্ছা মতো জায়গায় নেওয়ার জন্য কি করলাম, এইটুকু কোড লিখলাম। এই যে এটা যদি অন্য ঠিকানা দাও 5 নম্বর লোকেশনে দিতে চাইলে তার পরের ঠিকানা হবে, তাই না। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে অ্যাকুমুলেটরে কি করতেছি, অ্যাকুমুলেটরে লুট করতেছি। এখানে দেখো অ্যাকুমুলেটরে কি করতেছি, এই যে এন এর কোটেশন লুট করতেছি। এন এর কোটেশন মানে কি, এন এর আস্কি ভ্যালু লুট করতেছি অ্যাকুমুলেটরে। এই যে এন একটা ক্যারেক্টার, এন দুই পাশে দুইটা কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে এন এর আস্কি ভ্যালুটা লুট করবো কোথায়, অ্যাকুমুলেটরে করলাম। একল ডাটা রাইট, এবার কিন্তু কমান্ড রাইট না, এবার কমান্ড রাইট ডাকতেছি না, এবার ডাকতেছি কি, ডেটা রাইটকে। মনে করা যায় এসে কি করে, যে রান্না করার পরে যায় এসে পরিবেশন করে, যে পরিবেশন করার লোককে ডাকতেছি এবার ডেটা রাইটকে। তো চলো দেখে আসি এবার ডেটা রাইটে কীভাবে কাজ করে। এই যে এটুকু হচ্ছে আমার ডেটা রাইট। ডেটা রাইট কীভাবে কাজ করে, একইভাবে কাজ করে। ওই যে যেই খাবার তৈরি করে এনে দিল সেটা আগে পোর্ট 1-এ পাঠাবে, অ্যাকুমুলেটর থেকে নিয়ে পোর্ট 1-এ পাঠাবে। তারপরে কি করবে, পোর্ট 2.0 এটা কি করবে, সেট করবে। দেখো এই যে আগে কি পোর্ট এটাকে কি করতো, ক্লিয়ার করতো, আর এস ইকুয়াল 0 করার জন্য, কমান্ড রাইটের জন্য। দেখো 0, কিন্তু এখন কিন্তু আর আমি কমান্ড রাইট করবো না, এবার কি ডেটা রাইট করবো, তাই না। এর জন্য এই যে আর এস এর মান 1 করছে, এর জন্য এটা কি সেট বিট। কিন্তু এখানে কিন্তু কি ছিল, এটা ছিল ক্লিয়ার বিট, ও করতেছে সেট বিট। আচ্ছা, তারপরে কি করব, রিড রাইট, এটা তো রাইট, আগেরটাও কমান্ড রাইট ছিল, এটা ডেটা রাইট, দুইটাই রাইট। এর জন্য এটার মানটা কি, এটা ক্লিয়ারই করছে, এটা 0ই আছে আগের মতো। আচ্ছা, তারপরে কি করবো, ইনেবল ওই যে আগের মতো পালস দিব, ডিলে কল করব, পালসটা শেষ করব, এটুকু ঠিক আছে। শুধু চেঞ্জ আছে আমাদের এখানে, এটা ছিল ক্লিয়ার বিট, এটা ছিল সেট বিট। সেজন্য আমার দুইটা কাজ করতে হয়েছে, দেখছো। শুধু এই একটা বিটের কারণে এটা একটা সাবরুটিন হয়ে গেছে, আর এটা আলাদা সাবরুটিন হয়ে গেছে। আচ্ছা, ডেটা রাইটের কাজ করে দিল, করে দিলে কি হবে, ডেটা রাইট কমান্ডের কাজ হয়ে গেল। তারপরে আবার একটু ডিলে দিল, তাহলে কি ওই এলসিডির 4 নম্বর লোকেশনে কি চলে যাবে, এন লেখাটা চলে যাবে। তারপরে কি লেখাতে চাও, ও লেখা দেখাতে চাও, তাহলে ওর আজকে ভ্যালু আবার কোথায়, অ্যাকুমুলেটরে লুট করার পরে আবার কাকে ডাকবা, ওই যে যাই পরিবেশন করে ডেটা রাইট, ওকে কল করবা, সে আবার ওটাকে এন এর পরবর্তী পজিশনে নিয়ে যেয়ে দেখায় দিবে, কেমন। এলসিডিটা মানে ওই যে পজিশন আছে এখানে হচ্ছে 4 নম্বর লোকেশনে এন দেখায় দিল, আর তারপরের লোকেশনে নিয়ে ও দেখায় দিবে। এরপরে তুমি যদি আরও কিছু টি দেখাইতে চাও, তাহলে এখানে অ্যাড করতে হবে আগের মতো, অ্যাকুমুলেটরে টি এর কোটেশন দিয়ে তারপরে কি ডেটা রাইট দিতে হবে আর ডিলে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। আর এখানে অ্যাড জাম্প অ্যাগেন মানে এইটুকু কাজ শেষ করে প্রোগ্রামটা এখানেই ঘুরতে থাকবে, মানে প্রোগ্রামটা এখানেই রান করতে থাকবে, এটুকু কাজ শেষ, এটা বুঝাইলো। তো এটাই ছিল প্রোগ্রামের এক্সপ্লেনেশন। তো আশা করি
কতটুকু বুঝাতে পারছি আমি জানি না, চেষ্টা করছি আর কি। তোমরা বইতে কি বলে এটা আরো বিস্তারিত আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে, এগুলো তুমি দেখলে হয়তো আর একটু ভালো বুঝতে পারবা। আচ্ছা, তো মানে তোমাদের হচ্ছে কি বলে যে ক্লাসটা অনেক বড় হয়ে গেল আজকে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর 2টা অধ্যায় আছে সামনে, 2টা অধ্যায় 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। তো সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি।